সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত জানা গেল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত জানা গেল। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এ সংখ্যা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছে এনটিআরসিএ। সোমবার 21শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1,01,142টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠানসমূহে 54,728টি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে 46,414টি পদ শূন্য রয়েছে। এ তথ্যের সঠিকতা যাচাইয়ের কাজ চলছে। এই সংখ্যা পরিবর্তন হতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষকের পদ শূন্য থাকার কারণ জানতে চেয়ে এনটিআরসিএকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির জবাব সংস্থাটি দিয়েছে। সেখানে শূন্য পদের সংখ্যাও উল্লেখ করা হয়েছে। পদশূন্য থাকার কারণ হিসেবে এনটিআরসিএ কি জানিয়েছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, এনটিআরসিএর নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর হওয়ায় 1 থেকে 15তম নিবন্ধনধারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে না পারা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন কাঠামো ভালো না হওয়ায় প্রার্থীদের আবেদন না করা, নারী কোটা বহাল থাকা অন্যতম। আমরা কারণগুলো যৌক্তিকতা যাচাই করছি। এরপর এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।